প্রত্যেক শুক্রবারের মতো আজও শুক্রবার আমি মধুমিতা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সুরে সুপ্রভাত। প্রত্যেক দিন সকাল 8টার মতো আজও কিন্তু আজকের দিনে আর কি এমন একজন অতিথি আমাদের সেটে এসে পৌঁছেছে যার গান আমরা আগে শুনেছি এবং ভীষণ ভালো লেগেছিল সেই সময় গান। আর আমরা বলেছিলাম যে দাদা এইভাবেই কিন্তু আপনাকে আমাদের পাশে সব সময় থাকতে হবে, সেই কথা কিন্তু তিনি রেখেছেন। তাই জন্যই আমাদের একবারে ডাকে তিনি আবারও ফিরে এসেছেন আমাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ওনার সঙ্গে এবার পরিচয় করে নেব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীমান ধীমান সূত্রধর। নমস্কার। আচ্ছা সরি, ধীমান সরকার, কারণ আমার এই নামটার সঙ্গে ভীষণ পরিচিতি আছে, সেই জন্য সেই টাইটেলটাই আমার বারবার করে মনে পড়ে শুধু। সরি, প্রথমেই ভুল বললাম, কিছু মনে করবেন না, ভুল নেবেন না। কেমন আছেন দাদা? আমি ভালো আছি। আর আমাদের এখানে আবার এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে আবার আসতে পেরে আমি ধন্য মনে করছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, রায়গঞ্জ টেলিভিশনের সবাইকে। এটাই কিন্তু এই ধীমানদার মানে কি বলবো, এটাই একটা বড় মন যে উনি ভীষণ ভালো মনে সব কিছুকে গ্রহণ করেন। এবং আমি যে প্রথমেই ভুলটা বললাম সেটাতে উনি বললেন না ঠিক আছে, কোনো ব্যাপার না। এই ব্যাপারটির জন্য আমরা খুব কৃতজ্ঞ ওনার কাছে এবং খুব ভালো লাগে এই ব্যাপারগুলো। আর দাদা তো আমরা জানি যে দাদা কি ধরনের গান সেই ধরনেরই গান আজকে শুনবো। আর তার আগে বলবো যে আমাদের সঙ্গে কিন্তু আজও রয়েছে বৃন্দাবন কাকু এবং গিরিধারিদা, দুজনকেই নমস্কার এবং সুপ্রভাত। আর আপনাদের বলবো আপনারা আমাদের অনুষ্ঠানে ফোন করতে চাইলে অবশ্যই ডায়াল করুন 0352325426 ফোন করবার সময় টিভির ভলিউম মিউট করে নেবেন, নাহলে কিন্তু ফোন আগেই কেটে যাবে, কথা হবার আগেই। এবার দাদার কাছে যাই যে আজকে কোন গান দিয়ে শুরু হবে আমাদের অনুষ্ঠান? আজকে প্রথমে একটি ঠাকুরের গান করছি, আমার যে গুরুদেব আছে অনুকূল ঠাকুর, তারই আমি একটি দিয়ে শুরু করছি আর কি গান দিয়ে। এটাও কি আপনার নিজেরই লেখা? হ্যাঁ, গানের কথা এবং সুর সম্পূর্ণ আমি ধীমান সরকারই লেখা। আচ্ছা। জয় গুরু। ভোলা ঠাকুরের দীক্ষা নিয়া কেঁপে উঠলো আমার হিয়া, দেখি এক দিব্য পুরুষ সামনে, তাকে না পেলে আমি বাঁচতাম না জীবনে, তাকে না পেলে আমি বাঁচতাম না জীবনে। ঠাকুরের দীক্ষা নিয়া কেঁপে উঠলো আমার হিয়া, ঠাকুরের দীক্ষা নিয়া কেঁপে উঠলো আমার হিয়া, দেখি এক দিব্য পুরুষ সামনে, তাকে না পেলে আমি বাঁচতাম না জীবনে, তাকে না পেলে আমি বাঁচতাম না জীবনে। তিনি আমার পথ দ্রষ্টা, তিনি আমার জীবন
সব আপনারই লেখা, তাই না? হ্যাঁ, আমারই লেখা, আমারই সুরও সুর আপনার। করা, হ্যাঁ। ভীষণ সুন্দর, খুব সুন্দর করে লেখা। আর ঠাকুরকে নিয়ে যে আপনি এতটা ভেবেছেন, আপনাদের বাড়িতে কি সবাই দীক্ষিত? হ্যাঁ, অনুকূল দীক্ষিত ঠাকুর? এবং সুস্থনী পালন করি আমরা। আচ্ছা, নিরামিষ খাই আমরা, সারা জীবনেই আমাদের নিরামিষ সারা ব্রত। বছর নিরামিষ হ্যাঁ, খান? সুস্থনী ব্রত আছে তো, আচ্ছা আচ্ছা। ওই জন্য আমরা খাই। আপনি মন প্রাণ দিয়ে ঠাকুরকে সব সময় হ্যাঁ, আমি ডাকেন? সবসময় মানে ঠাকুরের ভজন পূজন করার চেষ্টা করি, আচ্ছা, আচ্ছা। যতদূর পারি করি আর কি। আর এরকম ধরনের গান তো আপনি বহু লিখেছেন নিশ্চয়ই? হ্যাঁ, অনেক লেখা আছে। এর আগেও আমরা শুনেছি। হ্যাঁ, এই লেখা আছে। এগুলো কি আপনি নিজের বাড়িতে বসেই গান, বাড়িতে নাকি বসে আশ্রমে গিয়ে? আশ্রমেও করি, সৎসঙ্গ করা হয় প্রায় সময়। আচ্ছা, আচ্ছা। সেই সৎসঙ্গে আমি গাই, হ্যাঁ, তখন এই সমস্ত গান করা হয়। বাহ, ভীষণ সুন্দর। পরের গানে আমরা যাই। তো এবারে একটি রাধার বিচ্ছেদী গান করছি। একবার আমি সাপানগরে আমাদের গ্রামের বাড়িতে একটা নাটকে বিবেকের পাঠ করেছিলাম। সেই সময় এই গানটা আমি লিখেছি এবং সুর করেছিলাম। সেই সময়কার গান? হ্যাঁ, সেই সময়ের গানটা, আজ থেকে প্রায় ৮-১০ বছর হয়ে গেল। আচ্ছা। সেই সময় তো এই গানটা এবার করছি আর কি। রাধারে কাদায় কান্হা মথুরায় গেল, শ্রীমতীও ভূমে লোটে এমনি কেঁদেছিল। ও শ্রীমতীও ভূমে লোটে এমনি কেঁদেছিল। রাধারে কাদায় কান্হা মথুরায় গেল, শ্রীমতীও ভূমে লোটে এমনি কেঁদেছিল। ও শ্রীমতীও ভূমে লোটে এমনি কেঁদেছিল।
আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করছে যে আপনি যখন কর্মসূত্রের বাইরে ছিলেন, দিল্লিতে ছিলেন, এই কথাটা আমরা আগের বার জেনেছি। বলেছি। তখন গান কি এইভাবেই করতে পারতেন? দীর্ঘ সৎসঙ্গ বেশ কয়েক করতাম, বছর ছিলেন সৎসঙ্গ ওখানে। করতাম। আচ্ছা। ওই ওখানে গুরু ভাইরা ছিল এবং দিল্লির সৎসঙ্গে আমি ছিলাম অনেকদিন, প্রায় 2.5-3 বছরের মতো আচ্ছা আচ্ছা। সৎসঙ্গ করতাম, সেখানে ও, আপনি যেতাম, তো ওরা হিন্দি- ডাকতো আমাকে, হ্যাঁ, আমি আপনি তো যেতাম। হিন্দিও হ্যাঁ, হিন্দিও বেশ- গান করি আমি, হ্যাঁ হিন্দি অত গান বছর করি, থাকার পর ইংরেজিও করি নিশ্চয়ই দু একটা। হিন্দিও ভালো মতোই বলতে পারেন। হ্যাঁ, হিন্দিও বলতে সেক্ষেত্রে পারি। কোনো অসুবিধা হতো না, অসুবিধা হয় না। সেখানেও আপনি নিজে লিখে সুর দিয়ে হ্যাঁ, ওখানে গান নিজের সুর করতেন? করাও গান আছে আর কি। আচ্ছা আচ্ছা তো এবারে একটু আধুনিক করি। আচ্ছা, নিশ্চয়ই। রেডি করুন আপনি, একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি- সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি রায়গঞ্জ থেকে রবি রায় বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি শিল্পীকে একটু ঠাকুরের ভক্তিমূলক ভজন সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ ভক্তিমূলক ঠাকুরের ভজন সঙ্গীত পরিবেশন করবে, এটা আচ্ছা। আজকে অনুরোধ করছি। হ্যাঁ, অবশ্যই করবো, অবশ্যই। আমার ঠিক আছে। চেনা লোক, জানা লোক, আমি যার সঙ্গে ঘুরি সবসময়, তিনি ফোন আচ্ছা। করেছেন, রবি রায় হ্যাঁ, ঋত্বিক আর কি। হ্যাঁ, অবশ্যই করবো কাকু, আপনি একটু শুনেন গানগুলো, আমি কয়েকটা আছে। করি, হ্যাঁ করে ঠাকুরের গান করবো আবার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি, আর অনুষ্ঠান দেখতে থাকুন। ভক্তিমূলক গীতি আমরা আবারও শুনবো, ভক্তিগীতি পরের দিকে। এখন একটা আধুনিক সুর। একটা আধুনিক, এটার কথা এবং সুর আমি ধীমান সরকার। হ্যাঁ, আচ্ছা। নয়নের জলে রুমাল ভিজিয়ে কি পেলে তুমি এতদিন, পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারি না তুমি, নয়নের জলে রুমাল ভিজিয়ে কি পেলে তুমি এতদিন,
পৃথিবীর সাথে কাল মিলিয়ে চলতে পারি না নয়নের জলে রুমাল ভিজিয়ে। এরকম ধরনের গান তো আমরা আরো শুনবো, আরো ভক্তিগীতি শুনবো, কিছুটা হিন্দিও শুনবো আপনি বলেছেন। তবে তার আগে এখন এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেবার পালা। আমরা এক্ষুনি ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন। আপনি কি জানেন আগামী দিনে সেট টপ বক্স ছাড়া টিভি দেখা সম্ভব নয়। তাই সেট টপ বক্সের জন্য আজই আপনার কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। আকর্ষণীয় প্যাকেজের সাথে রায়গঞ্জ ব্রডব্যান্ড এখন আপনার শহর কালিয়াগঞ্জে। আকর্ষণীয় প্যাকেজের সাথে রায়গঞ্জ ব্রডব্যান্ড এখন আপনার শহর কালিয়াগঞ্জে। সময় অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌন রোগ নির্ণয় ও তার চিকিৎসা করা যেমন হয়। সহবাস অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসিল, হার্নিয়া, স্পন্ডিলাইটিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি এবং মহিলাদের বন্ধ্যাত্ব, অসহায়, মেদভুঁড়ি, সাদা স্রাব, মাসিকের গন্ডগোল, সেতি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। আমেরিকান হোমিও ল্যাবরেটরিজ, এনএস রোড, মোহনবাটি, রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পাশে। 9126102909। প্রতিদিন 9টা থেকে রাত 8টা খোলা থাকে। সকাল মানে আনকোয়াল, রং ধরেছে পুবে। সকাল মানে আর একটা দিন নতুন করে শুরু করতে হবে। গরম চায়ে ছোট্ট চুমুক, গরম খবর হাতে। এখন থেকে সকাল শুরু সুরে সুপ্রভাতে। সুরে সুপ্রভাত দেখুন শুক্র, শনি ও রবিবার সকাল 8টায় এবং পুনঃপ্রচার সোম, মঙ্গল, বুধ সকাল 8টায়। দেখুন মঙ্গল থেকে রবিবার সন্ধে 6টায়। অনুষ্ঠানটি নিবেদন করছেন গোল্ড হাউস, পৌর বাসস্ট্যান্ডের বিপরীতে, রায়গঞ্জ। আকর্ষণীয় প্যাকেজের সাথে রায়গঞ্জ ব্রডব্যান্ড এখন আপনার শহর কালিয়াগঞ্জে। আকর্ষণীয় প্যাকেজের সাথে রায়গঞ্জ ব্রডব্যান্ড এখন আপনার শহর কালিয়াগঞ্জে। আমরা আবারও ফিরে এসেছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ধীমানদা, ভীষণ ভালো ভালো নিজের লেখা এবং সুর করা গান আমাদের শোনাচ্ছে। আর এরকম ধরনেরই গান আরও শুনবো। আবারও যাবো ধীমানদার কাছে, যে দাদা আপনার ছেলে মেয়ে একটি ছেলে একটি মেয়ে সম্ভব? হ্যাঁ, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটা বড় আর মেয়েটা আচ্ছা, ছোট। আচ্ছা। ছেলে 8 বছরের, মেয়ে 6.5 বছরের। আচ্ছা আচ্ছা, তারাও কি এখন থেকেই গান বাজনা করছে? হ্যাঁ, তারা প্র্যাকটিস তো করে, সারেগামা শিখে আর গান দু একটা গান শিখে। আচ্ছা, একটা ফোন আছে। হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? সুপ্রভাত, আমি কালিয়াগঞ্জ থেকে আনন্দ দিয়ে বলছি। হ্যাঁ বলুন। শিল্পীর গান খুবই ভালো হচ্ছে, খুব ভালো লাগছে। আপনাদের আশি টিভির আমি প্রতিদিনই আমি দেখি, আমার যতই কাজ থাকুক তবু কাজ ফেলে দেখি, তো অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। আচ্ছা, আপনার কোনো বিশেষ অনুরোধ রয়েছে কি? হ্যালো।
হ্যাঁ হ্যাঁ বলুন, উনি শুনছি। ওনার মতন গান করুন, খুব ভালোই লাগছে। আচ্ছা আর আচ্ছা। তিনি মিউজিক বাজাচ্ছেন, উনি কি ক্যাসিও বাজাচ্ছেন না কি বাজছে ঠিক বুঝতে পারছি না। ওনারটা যদি বন্ধ থাকে ভালো হয়। যিনি মিউজিক বাজাচ্ছেন, মিউজিকটা ঠিক আছে ঠিক আছে, আপনাদের মতামতও আমাদের নেওয়ার, আমরা বলি সব সময়, ঠিক আছে আমরা সেটা নিলাম, আমরা এই ব্যাপারটা একটু ভেবেচিন্তে দেখব। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য, ভালো থাকবেন আপনি। এবার ধীমানদার কাছে যাই, কি গান শুনবে এবারে? এবার একটি ময়মনসিংহ গীতিকার গান, এটা আর কি লোকগীতি, ভাটিয়ালি গান আর কি, ঠিক আছে। এটা করছি আর কি। উজান গাঙের নাইয়া ভাটির গানের নাইয়া, তুমি কইবারে নি পারে নদী গেছে কতই দূর, উজান গানের নাইয়া ভাটির গানের নাইয়া, তুমি কইবারে নি
আমরা আর বেশি কথা না বলে পরের গানে যাই। গানগুলো শুনতে খুব ভালো লাগছে। এবার একটি লোকগীতি করছি। আচ্ছা, গানটি আমি পেয়েছিলাম একজন আমার দাদা, তিনি গান আমাকে শেখাতেন, মুস্তাফিজুর রহমান ভাই। আচ্ছা, তার একটা একটা ফোন গান। আছে, দেখিনি কোন বন্ধু আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার। আপনার যে অন্তরঙ্গ বন্ধু ধীমান সরকার গান করছে, আমি গোপীদা বলছি। ও গোপীদা, নমস্কার। জয় হ্যাঁ গুরু। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো বলো? হ্যাঁ আছি ভালো, আপনি ভালো তো? হ্যাঁ হ্যাঁ, বলছি ওই দুটো গান যে দুটো আমাদের সঙ্গে তুমি করো। হ্যাঁ আমি ওই দুটো করবো, আমি পরে করছি আর কি, শেষের দিকে ওই আমি- ওই 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 দুটোর অন্তত একটা শোনাও। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি শোনাবো। হ্যাঁ, এই তো বাজনাটা দেখে নিবো, বেশ আচ্ছা, আচ্ছা। মানে ভালো হবে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো হচ্ছে, প্রোগ্রাম শুনছি অনেকক্ষণ থেকে। ঠিক আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন আপনি, আর অনুষ্ঠান দেখতে থাকুন। সে যেগুলো গান আপনারা শুনতে চাইছেন সেগুলো নিশ্চয়ই শোনাবে। হ্যাঁ, এবারে তো যেটা এবারে বলছিলেন। একটি লোকগীতি করছি, ওই গানটি, গানটা মানে ওই আমার আপনার ভালো সেই- লাগে আর কি। আচ্ছা, আগে অনেক ফোক আগে গান তো, শোনা। এর মাইন্ড করার কিছু নাই এর মধ্যে, মানে গানকে যদি আমরা সরল মাইন্ডে নিই তাহলেই যথেষ্ট আর কি। নিমিতিতা নিষিদ্ধাতিতা তিতা পানের খর, 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 রে তিতা পানের খর, তার চেয়ে অধিক তিতা, তার চেয়ে বেশি তিতা, তার চেয়ে অধিক তিতা, তার চেয়ে বেশি তিতা, তিতা 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 রে বউ ছাড়া ঘর, তিতা 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 রে বউ ছাড়া ঘর, নিম তিতা তিতা নিষিদ্ধা তিতা, নিম তিতা নিষিদ্ধা তিতা তিতা পানের ঘর। চিনি মিঠা গুড় মিঠা মিঠা দুধের স্বর, চিনি মিঠা গুড় মিঠা মিঠা দুধের স্বর, চিনি মিঠা গুড় মিঠা মিঠা দুধের স্বর, রে মিঠা দুধের স্বর, তার চেয়ে অধিক মিঠা, তার চেয়ে বেশি মিঠা, তার চেয়ে অধিক মিঠা, তার চেয়ে বেশি মিঠা, মিঠা 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 রে মেয়েদের নরম হাতের চল, রে নরম হাতের চল, মেয়েদের নরম হাতের চল, রে নরম হাতের চল, নিম তিতা তিতা নিষিদ্ধা তিতা, নিম তিতা নিষিদ্ধা তিতা তিতা পানের খর। শালা মিঠা না 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 শালি মিঠা, শালা মিঠা শালি মিঠা পাঠার চেয়ে খাসি, শালা মিঠা শালি মিঠা পাঠার চেয়ে খাসি, শালা মিঠা শালি মিঠা পাঠার চেয়ে খাসি, রে পাঠার চেয়ে খাসি, তার চেয়ে অধিক মিঠা, তার চেয়ে বেশি মিঠা, তার চেয়ে অধিক মিঠা, তার চেয়ে বেশি মিঠা, বউয়ের মুচকি মারা হাসি, রে মুচকি মারা হাসি, বউয়ের মুচকি মারা হাসি, রে মুচকি মারা হাসি, নিম তিতা তিতা নিষিদ্ধা তিতা, নিম তিতা নিষিদ্ধা তিতা তিতা পানের খর, নিম তিতা নিষিদ্ধা তিতা তিতা পানের খর, নিম তিতা নিষিদ্ধা তিতা তিতা পানের খর, রে তিতা পানের খর, তার চেয়ে অধিক তিতা, তার চেয়ে বেশি তিতা, তার চেয়ে অধিক তিতা, তার চেয়ে বেশি তিতা, তিতা 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 রে বউ ছাড়া ঘর, রে বউ ছাড়া ঘর, রে বউ ছাড়া ঘর, রে বউ ছাড়া ঘর। এই গানটা কি সেই আপনার ওই দাদারই লেখা? হ্যাঁ দাদাই আমাকে দিয়েছিল গানটা, উনি আর কি ইয়ে করছেন।
এরকম একটা মান্নাদেরও গান আছে। গানটা এই বেশ type-এর। আচ্ছা। এই লোকগীতির রেশ টেনেই বলি যে বলছিলেন একটা লালন গীতি শোনাবেন। হ্যাঁ, লালন গীতি শোনাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখনই যদি শুনি তাহলে আচ্ছা, ভালো শুনি, হয়। শুনি। ঠিক আছে। এই হাতের লেখাগুলো কার? এগুলো আমারই লেখা। বাহ, ভীষণ সুন্দর লেখা। আপনাদের দেখাতে পারছি না, আমি শুধু দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লেখা। দাদার যে আরো কত কি গুণ আছে সেটা দাদাই জানে। না, সে গুণ নাই আমার। আমি এক অধম নিশ্চয়ই আছে। ঠাকুরের। জাত গেল বলে ঝাপতালে আছে। জাত গেল বলে এ কি আজব কারখানা। জাত গেল বলে এ কি আজব কারখানা। সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবে দেখি কানা নানা। জাত গেল বলে আসবার কালে কি যত ছিলে, এসে তুমি কি যত দিলে। আসবার কালে কি যত ছিলে, এসে তুমি কি যত দিলে। কি যত হবা যাবার কালে, কি যত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে ব্রাহ্মণ চন্দন চামার মুচি, এক জলে সব হয় বসুচি। ব্রাহ্মণ চন্দন চামার মুচি, এক জলে সব হয় বসুচি। দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি। জলে পোকা কেউ ছাড়বে না। জাত গেল বলে গোপনে যে বেশর ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশর ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে যাত্রা রে কয়, লালন বলে যাত্রা রে কয়। এ ভ্রম তো গেল না। জাত গেল বলে এ কি আজব কারখানা। জাত গেল বলে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবে দেখি কানা নানা। জাত গেল বলে এ কি আজব কারখানা। জাত গেল বলে। বাহ, ভীষণ সুন্দর। আচ্ছা দাদা, আপনি কত বছর বয়স থেকে গান লিখছেন? অনেক ছোটবেলা থেকেই নাকি? 18 বছর থেকে গান করি। আর 4-5 বছর প্রথমে ওস্তাদের কাছে ভীষণভাবে শিখেছি। তারপরে আমি গান লেখা শুরু করি। কার কাছে শিখেছেন? আমার ওস্তাদের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সরকেল, তিনি ব্রাহ্মণ, এবং তবলার ওস্তাদ দীপক চক্রবর্তী। আচ্ছা আচ্ছা।
আমি এই দুইটা শিখতাম খুব ভালো করে আর কি। হ্যাঁ, এই কথাগুলো শুনবো। একজন কেউ আছে ফোন লাইনে। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? কালোহাট থেকে মিন্টু দত্ত বলছি। মিন্টুদা, জয়গুরু। জয়গুরু জয়গুরু। বলো একটা ঠাকুরের গান শোনান। হ্যাঁ শোনাচ্ছি, ঠাকুরের গানই শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা ঠাকুরের গান শোনার জন্য বসে আছি টিভির সামনে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। একটি ঠাকুরের হিন্দি গান করছি আর কি, বিহার সাইডের একটা কাওয়ালি টাইপের গান। देवघर का ठाकुर जी द्वार पे खड़ा है, भक्ति का झोली देखो खाली पड़ा है। देवघर का ठाकुर जी द्वार पे खड़ा है, भक्ति का झोली देखो खाली पड़ा है। जिसने जो मांगा है सब कुछ पाया है, जिसने जो मांगा है सब कुछ पाया है। ठाकुर तेरे द्वार पे सवारी करा है, देवघर का ठाकुर जी द्वार पे खड़ा है, भक्ति का झोली देखो खाली पड़ा है। मिट जाए आफत जो सत्संग में आवे, मिट जाए आफत जो सत्संग में आवे। जीवन की भर में वो मिट जाए वहाँ पर, पूजा की थाली में, पूजा की थाली में लाया है कमल, जन्म मिले वैसे तुमको चुरावे। देवघर का ठाकुर जी द्वार पे खड़ा है, भक्ति का झोली देखो खाली पड़ा है। जिसने जो मांगा है सब कुछ पाया है, जिसने जो मांगा है सब कुछ पाया है। ठाकुर तेरे द्वार पे सवारी खड़ा है, देवघर का ठाकुर जी द्वार पे खड़ा है, भक्ति का झोली देखो खाली पड़ा है। देवघर का ठाकुर जी सत्संग की शोभा, देवघर का ठाकुर जी सत्संग की शोभा। दुखियों के दुल्हन सुखा है विधाता, प्रेम भक्ति ठाकुर जी हो, प्रेम भक्ति ठाकुर जी जीवन मनोहर। सत्संग में ये मन तुमको खड़ा है, देवघर का ठाकुर जी द्वार पे खड़ा है, भक्ति का झोली देखो खाली पड़ा है। जिसने जो मांगा है सब कुछ पाया है, जिसने जो मांगा है सब कुछ पाया है। ठाकुर तेरे द्वार पे सवारी करा है, देवघर का ठाकुर जी द्वार पे खड़ा है, भक्ति का झोली देखो खाली पड़ा है। देवघर का ठाकुर जी द्वार पे खड़ा है, भक्ति का झोली देखो खाली पड़ा है। বাহ, ভীষণ সুন্দর। আর কিছুদিন পরেই শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই সেই দেওঘরে মানুষের প্রচণ্ড ভিড়, মানুষের সেই ভক্তি ভরে সেখানে যাওয়া এবং ওই ভিড়ের মধ্যেও ঠাকুরকে একবার দর্শন করা। এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমরা, এক্ষুনি ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন। আপনি কি জানেন আগামী দিনে সেট টপ বক্স ছাড়া টিভি দেখা সম্ভব নয়? তাই সেট টপ বক্সের জন্য আজই আপনার কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। আকর্ষণীয় প্যাকেজের সাথে রায়গঞ্জ ব্রডব্যান্ড এখন আপনার শহর কালিয়াগঞ্জে।
আকর্ষণীয় প্যাকেজের সাথে রায়গঞ্জ ব্রডব্যান্ড এখন আপনার শহর কালিয়াগঞ্জে। সময় অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌন রোগ নির্ণয় ও তার চিকিৎসা করা যেমন হয়। সহবাস অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসিল হার্নিয়া, স্পন্ডিলাইটিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি এবং মহিলাদের বন্ধ্যাত্ব, আশয়, মেদভুঁড়ি, সাদা স্রাব, মাসিকের গন্ডগোল, সেতি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। আমেরিকান হোমিও ল্যাবরেটরিজ, এনএস রোড, মোহনবাটি, রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পাশে। 9126102909। প্রতিদিন 9টা থেকে রাত 8টা খোলা থাকে। সকাল মানে আনকোয়াল, রং ধরেছে বুবে। সকাল মানে আর একটা দিন নতুন করে শুরু করতে হবে। গরম চায়ে ছোট্ট চুমুক, গরম খবর হাতে। এখন থেকে সকাল শুরু সুরে সুপ্রভাতে। সুরে সুপ্রভাত দেখুন শুক্র, শনি ও রবিবার সকাল 8টায় এবং পুনঃপ্রচার সোম, মঙ্গল, বুধ সকাল 8টায়। দেখুন মঙ্গল থেকে রবিবার সন্ধে 6টায়। অনুষ্ঠানটি নিবেদন করছেন গোল্ড হাউস, পৌর বাসস্ট্যান্ডের বিপরীতে, রায়গঞ্জ। আকর্ষণীয় প্যাকেজের সাথে রায়গঞ্জ ব্রডব্যান্ড এখন আপনার শহর কালিয়াগঞ্জে। আকর্ষণীয় প্যাকেজের সাথে রায়গঞ্জ ব্রডব্যান্ড এখন আপনার শহর কালিয়াগঞ্জে। চলে এসেছি আমরা একটা ছোট্ট বিরতির পর আবারও। আর আমাদের সঙ্গে তো ধীমানদা আজকে রয়েছে, ভীষণ ভালো ভালো গান শোনাচ্ছে। এবার আবারও যাব ধীমানদার কাছে। এই মুহূর্তে কি কি শুনবো আমরা? এখন একটি ওই লোকগীতি শোনাচ্ছি। এটা আর ভক্তিগীতি আমরা শুনবো। ভক্তিগীতি আরো আছে, কিন্তু আরো একটা হিন্দি গান আছে, সেটা শুনবো। সে শোনাই, তাহলে পরে একটা ভাওয়া গাওয়ার ইচ্ছা আছে তো। আচ্ছা, আরেকটি ভক্তিগীতি করছি হিন্দি। দয়াল ঠাকুর শুনিও, দয়াল ঠাকুর শুনিও বিনতিয়া हमार हो। कबो आइबे प्रभु जी भवन बा हमार हो। कबो आइबे प्रभु जी भवन बा हमार हो। दयाल ठाकुर सुनियो, दयाल ठाकुर सुनियो बिनतिया हमार हो। कबो आइबे प्रभु जी भवन बा हमार हो। कबो आइबे प्रभु जी भवन बा हमार हो।
কিন্তু আমরা একটাই গান শুনতে পারবো, কারণ আমাদের হাতে যতটুকু সময় আছে আমরা আর একটাই গান আমার বাবা আসার সময় বলেছিলেন একটি মানে ভাওয়াইয়া অবশ্যই গাইতে। আচ্ছা আচ্ছা, তাহলে তো বাবার সেই কথাটা গানটা একটু গাইতেই রাখি। হবে। তার আগে বলে দিই যে আপনাকে অনেক একটু ধন্যবাদ। কসিমউদ্দিনের ভাওয়াইয়া করছি। আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং আরসি টিভির সকল সদস্যগণকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাকেও বারবার যেন আসতে পারে এই সুযোগটা যেন হয়। ধন্যবাদ। আর ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে, আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন, খুব ভালো থাকবেন আপনারা। আর ধন্যবাদ গিরিধারিতা এবং বৃন্দাবন কাকুকে। আমরা এই গানটি শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। ওরে রাগ করেন না সোনার কন্যা, মোহনত না হন গোসা, ও কন্যা মনত না হন গোসা। ওরে আর কটা দিন সবুর করে ফিরিয়া হইবে দেখা রে, ও সোহনার কন্যা রে, ও সোহনার কন্যা রে। ওরে রাত করেন না সোনার কন্যা, মোহনত না হলে বসা, ও কন্যা মোহনত না হলে বসা। ওরে আর কটা দিন সবুর করে ফিরিয়া হইবে দেখা রে, ও সোনার কন্যা রে, সোনার কন্যা রে। জ্যৈষ্ঠ মাসে দেওয়ায় ডাকে থাকিয়া থাকিয়া, ও কন্যা থাকিয়া থাকিয়া। জ্যৈষ্ঠ মাসে দেওয়ায় ডাকে থাকিয়া থাকিয়া, ও কন্যা থাকিয়া থাকিয়া। আরে মোর চোখেতে ঘুম নাই আসে বিছানায় শুতিয়া রে, সোনার কন্যা রে। ওরে রাত করেন না সোনার কন্যা, মোহনত না হন বসা, ও কন্যা মোহনত না হন বসা। ওরে আর কটা দিন সবুর করে ফিরিয়া হইবে দেখা রে, সোনার কন্যা রে, সোনার কন্যা রে। ওরে বন পোড়া যায় সবাই দেখে আকাশে উড়ায় ধুয়া, ও কন্যা আকাশে উড়ায় ধুয়া। ওরে বন পোড়া যায় সবাই দেখে আকাশে উড়ায় ধুয়া, ও কন্যা আকাশে উড়ায় ধুয়া। ওরে কি দিয়া পুরাইব কন্যা তোমার মনের আশা রে, সোনার কন্যা রে, সোনার কন্যা রে। ওরে রাত করেন না সোনার কন্যা, মোহনত না হন বসা, ও কন্যা মোহনত না হন বসা। ওরে আর কটা দিন সবুর করে ফিরিয়া হইবে দেখা রে, সোনার কন্যা রে, সোনার কন্যা রে, সোনার কন্যা রে। ইচ্ছেরা ডানা মেলে উড়ে যায় আকাশে, সীমাহীন কল্পনা বিলাসতে, ইচ্ছেরা ডানা মেলে উড়ে যায় আকাশে।